হ্যালো এভরিওয়ান, আমি তানজিব সারোয়ার। আজকে আমার লাইফের অনেক মিউজিক ক্যারিয়ারের অনেক কিছু শেয়ার করবো আপনাদের সাথে, যা হয়তো বা আমি আগে কোথাও কখনো শেয়ার করিনি। ফার্স্ট অফ অল অন্দরমহল থেকে আমার যে গানটি প্রথম মিউজিক ভিডিও করি আমি, মেঘ মিলন, সেই গানটি যখন টিভিতে সব জায়গায় অন এয়ার হওয়া শুরু করে, তখন থেকে আর কি মানুষের ভালো লাগাটা শুরু। এই গানটাকে সবাই খুব পছন্দ করে, তো সেখান থেকে আর কি আমার মিডিয়ায় বলতে গেলে যাত্রা শুরু আমার মেঘ মিলন গানটা দিয়ে। শীতল বাতাসে দেখেছি তোমার মেঘ মিলনে চেনা করোনা, মন চায় তোমার আজি রাতে। শীতল বাতাসে দেখেছি তোমার মেঘ মিলনে চেনা করোনা, মন চায় তোমার আজি রাতে। বৃষ্টি তো থেমেছে অনেক আগে, ভিজেছি আমি একা। আসতো যদি বিভীষিকা, খুঁজে পেতে নয় মেঘ মিলনে চেনা করোনা, মন চায় তোমার আজি রাতে। রাতে রাতে ও ও ফ্যামিলি থেকে প্রথমে যখন আমি গানের কথা বলি তখন তো কেউ ব্যাপারটা সিরিয়াসলি নেয় না। তো আস্তে আস্তে যখন দেখেছি সবাই গানটা নিয়ে প্রশংসা করতেছে, সবাই ভালো বলতেছে, টিভিতে ভালো রেসপন্স সবাই বলতেছে, তখন আর কি আম্মু আস্তে আস্তে আমাকে সাপোর্ট করা শুরু করে যে না, তোমার করা দরকার, গানটা করো, গানটা ভালো। সবসময় আমাকে সব দিকে সাপোর্ট বা কারোর সাথে পরিচয় করে দেওয়া, যে ওকে একটু দেখবেন বা ওকে একটু সাপোর্ট করবেন এরকম। তো আমি জামশেদ ভাইয়ের কাছে গেলাম, যে আমি বললাম জামশেদ ভাই এরকম মিউজিক করা দরকার আমার। বলে হ্যাঁ, আমাদের তো রাফাই আছে। আমি বলার আগে সে বলছে যে রাফাই তো আছে, রাফাই তো আমাদের অনেকগুলো গানের কম্পোজিশন করছে। আমি বলছি আচ্ছা ঠিক আছে, জামশেদ ভাই নিয়ে যান আমাকে তাহলে একটু। আমি গেলাম রাফা ভাইয়ের বাসায়, স্টুডিওতে গেলাম। আমি তো লাইফে ফার্স্ট টাইম স্টুডিওতে ঢুকলাম, কোনো না, আমার পুরা অবস্থাটা অন্যরকম ছিল। আর সবগুলা গান আমি টেবিলের মধ্যে ঢোল বাজায় বাজায় আমি ওগুলো রেকর্ড করে নিয়ে গেছিলাম। আমার কম্পিউটার পিসিতে একটা হেডফোন ছিল, ওটা দিয়ে রেকর্ড করে আমি হাত দিয়ে এরকম আর কি গানগুলো বাজায় বাজায় আমি নিয়ে গেছি। রাফা ভাইকে যখন আমি শুনাই, জামশেদ ভাই গেলো আমার সাথে, সেগুলো পরিচয় করে দিল। জামশেদ ভাই শুনে, রাফা ভাই শুনে আর কি পিছনে থামস আপ দেখালো যে নাইস সং। তখন আর কি আমি খুব খুশি হলাম যে না, তার খুব ভালো লাগছে। শোনার পর আমি বললাম যে ভাইয়া কবে? তো সে খুব কনফিডেন্টলি বললো ঈদ কবে, ঈদের মধ্যে তোমার অ্যালবামটা বের হয়ে যাবে। আমি বললাম ঠিক আছে ভাই, তাহলে তো ভেরি গুড নিউজ। ঈদের মধ্যে আমার তো গানগুলো করাই আছে, লিরিক চেঞ্জ করা, আপনি জাস্ট মিউজিক করবেন। এই করে রাফা ভাইয়ের সাথে কন্ট্যাক্ট সব রেডি করে আমি দিলাম, জমা দিলাম। সে খুব কী করলো, এরপরে রাফা ভাই আর কি অনেক কাজে ব্যস্ত হয়ে গেল। তাহলে এই করতে করতে তার কাছে অ্যালবাম জমা দেওয়ার পর 4 বছর লাগলো আমার সেই কম্পোজিশন শেষ। এই কম্পোজিশন 4 বছর পর আমি শেষ করলাম। আমি নাচরবান্দা ছিলাম, আমারও এটা শেষ করতে হবে। আর তারপরে আমি আস্তে আস্তে যখন দেখলাম যে না, অ্যালবামটা শেষের দিকে, চিন্তা করি যে ভিডিও কাকে দিয়ে করবো। এখন ভিডিও তো অনেকেই করে,
এর মধ্যে এক ভাইয়ের সাথে আমার চায়ের দোকানেই দেখা হয়, যে ভাইয়া এই চায়ের দোকানে আমার অনেক হেল্প করছে, এটা সত্যি কথা, চায়ের দোকানে। তো এক ভাইয়ের সাথে আমার দেখা হয়, সে আবার মানে গ্রাফিক্সের কাজ করে। তো আমি বললাম ভাই আপনি কি মিউজিক ভিডিওর কাজ টাজ করছেন? বলছে যে আমি একটা কাজ করছি, সেটা হচ্ছে বন্ধ জানালা শিরোনামহীনের। এই শিরোনামহীনের বন্ধ জানালা দেখে আমি এমনিও খুব ফ্যান ছিলাম, মানে এত সুন্দর ভিডিও করছে, এত সুন্দর অ্যানিমেশন ছিল ওই সময়, ওই টাইমে আর কি। বলে যে এটা করছে অংশু ভাই ডিরেক্টর, তুমি তার কাছে চাইলে যাইতে পারো। যারপর অংশু ভাই প্রথমে আমাকে, কারণ আমি নতুন, আমাকে চিনে না, আমার গানও শুনে নেই, বলছে যে তোমার গান যদি ভালো আমি ভিডিও করবো। অংশু ভাই খুব চুজি ছিল। তো অংশু ভাই আমার গান আমি সিডি দিয়ে আসলাম, অংশু ভাই বাসায় বসে বসে শুনলো, শুনে সে বললো যে তোমার মেঘমিলন গানটা তো খুব সুন্দর। আমি বললাম ঠিক আছে। তো ভাইয়ারা প্ল্যান করলো যে মিউজিক ভিডিও করবে। পরে পুরো ভিডিওটা কাজ শেষ হইলো। তো অংশু ভাই যখন রিলিজ করলাম, আমি টিভি চ্যানেলও পরিচিত ছিল না, আস্তে আস্তে যাই যে রিকোয়েস্ট করতাম যে ভাই আমার ভিডিওটা একটু প্লে করেন। তখন তারা যখন ভিডিওটা দেখলো, দেখার পরে দেখলাম যে প্রায় অনেক টিভিতে প্লে করতেছে, অনেক টিভিতে অনেক ভালো নাম্বারিংয়ে চলে আসছে ভিডিওটা, কিছু কিছু চ্যানেলে নাম্বার 1 হইতেছে। এরকম করতে করতে দেখলাম আস্তে আস্তে অনেক ছড়াই যেতেছে ভিডিওটা, মানে এই মানে ওইভাবেই দেখলাম যে জিনিসটা আগাচ্ছে আর কি। ফার্স্ট অ্যালবাম থেকে যখন সেকেন্ড অ্যালবামে আসলাম, ওই সময় নতুন কিছু স্টাইল আনতে চাইলাম, যে সুফি গান, তারপর ফোক। এই অ্যালবামের দিল আমার গানটার ভিডিও করলাম, যেটা অলরেডি মার্কেটে অনেক ভালো একটা রেসপন্স পাচ্ছি আমি। আমার কিছু বোঝে না, দিল আমার কিছু বোঝে না, দিল আমার কিছু বোঝে না, দিল আমার কিছু বোঝে না, দিলি ডাকিয়া ডাকিয়া কয় মোরে এক নজর তোরে দেখি বসিয়া, দিল আমার কিছু বোঝে না, দিল আমার কিছু বোঝে না, লইয়া যাইও দিন দেশে কইও কথা নিশিতে, হলুদিয়া ফুল বনে আশু সাজি দিল টানে, দিল ডাকিয়া দিল ডাকিয়া কয় মোরে এক নজর তোরে দেখি বসিয়া, দিল আমার কিছু বোঝে না, 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 ও দিল আমার কিছু বোঝে না, ও দিল আমার কিছু বোঝে না। দুইটা অ্যালবামই তো আমার জি সিরিজ থেকে বের হয়েছে। তো আমি যখন জি সিরিজ থেকে অ্যালবামটা বের করি, প্রথমটা, তখন খালিদ আঙ্কেলের সাথে অতটা আমার কমিউনিকেশন ছিল না, মানে একটু দূরত্ব ছিল। জি সিরিজের মালিক, আমার ভয় লাগতো যায় তার সাথে। সে যখন গানগুলো শুনলো, তার মধ্যে বেশ কয়েকটা গান দিল আমার ছিল, দিল আমার সে আর কি বলতেছিল যে আরে তানজিব দারুণ গেছো তো তুমি গানটা, আসো আদর করে দিয়ে আসো, ঠিক আছে, ব্যাপারটা এরকম ছিল, আসবো। তো আমি আর কি তখন যাই, পিঠে বাড়ি যাবো, বলে ভালো ভালো গাইছো। তো এরপরে শাহজালাল বাবা গানটা যখন শুনেছে, ভালো গাইছো সুফি গান, কিন্তু তুমি রোমান্টিক, তুমি ওই সাইডে যাও না, মানে তুমি রোমান্টিক থাকো, রোমান্টিক গান করো, মানুষ ওইটাই নিবে তোমার, খুব ভালো। তখন এটা তার নেয় আর কি। তো খুব ভালো লাগে খালিদ আঙ্কেল, উনি খুব মানে আমার অন্যান্য দিক থেকে খুব ভালো আর কি, সবসময় সাজেশন দেয় যে তুমি গান করতেছো, কোনো সময় মিউজিক করতেছো ঠিক আছে, কোনো সময় ড্রাগস দিবা না, এই টাইপের কাজ করবা না, বা তুমি সবসময় ভালো একটা
কাজ করার চেষ্টা করবা, গান শিখবা, মানে এই টাইপের মানে জিনিসগুলো তার কাছ থেকে খুব ভালো শেখা যায়। আর খুব মানুষকে মাইন্ড রিড করতে পারে খুব ভালো, সেই জিনিসটা আমি তার কাছ থেকে অনেক ভালো শিখছি, যে বুঝে কাজ করবা যে এ কেমন এ কেমন, এই জিনিসটা অনেক ভালো। একটা মন্ত্র দিয়া তারে মায়া জালটনা কইরা তারে, একটা মন্ত্র দিয়া তারে মায়া জালটনা কইরা তারে, বসে আইনা দে তার লীলায় জাদুকর ও জাদুকর, জাদুকর ও জাদুকর, একটা মন্ত্র দিয়া তারে মায়া জাদুটনা কইরা তারে, একটা মন্ত্র দিয়া তারে মায়া জাদুটনা কইরা তারে, বসে আইনা দে তার লীলায় রে জাদুকর ও জাদুকর, জাদুকর ও জাদুকর। খুঁজিয়া তাহারে হইয়াছি বিদেশ, বয়নে তারা করে খুঁজে যাইতি বানিসি, খুঁজিয়া তাহারে হইয়াছি বিদেশি, বয়নে তারা করে খুঁজে যাইতি বানিসি, হয় না নিবিরা চলে না দমটা, প্রাণটা থাকে না ওরে ও জাদুকর ও জাদুকর, জাদুকর ও জাদুকর। দিদি দিবা দিদি দিবা এখন যেহেতু সব কিছু ডিজিটাল হয়ে যাচ্ছে আস্তে আস্তে, সেহেতু মানে আমারও ইন্টারনেটে আপনারা চাইলে আমার সব গান বা আমার আপডেটস আপনারা পাবেন। যেমন আমার ফ্যান পেজ আছে, যেটা দিয়ে আপনারা আমার আপডেট পেতে পারেন। আবার আমার ইউটিউব চ্যানেল আছে, যেটা আপনারা সাবস্ক্রাইব করবেন অবশ্যই। তানজিব সারোয়ার দিয়ে সার্চ করলে আপনারা পাবেন, TANJIBSAROWA, এটা দিয়ে আপনারা সার্চ করলে আমার ইউটিউব চ্যানেলও পাবেন, এবং আপনারা আমার ফ্যান পেজও পাবেন, এবং আমার আইডিও পাবেন।